গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা অনেকেই ফিল্মোরা সফটওয়্যার ইউজ করেন, তো বিভিন্ন সময় এরকম প্রবলেম হয় যে আপনার যে কম্পিউটার বা সিস্টেম বা ল্যাপটপ আছে কোনো কারণে ব্রেকডাউন হয়েছে বা খারাপ হয়ে গিয়েছে, বা আপনার মাদারবোর্ড পাল্টাতে হয়েছে, বা এমন হয়েছে আপনি আগে ডেস্কটপে কাজ করতেন, এখন আপনাকে ল্যাপটপে কাজ করতে হবে, বা আপনি কিছুদিন যাবৎ বেশ কিছুদিন হয়ে গিয়েছে ফিল্মোরা সফটওয়্যারটি ইউজ করেননি, ওটাকে আবার অন্য কোনো সিস্টেমে ইয়ে ডাউনলোড করে আবার ফিল্মোরার যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটাকে ইউজ করতে চাইছেন। কিন্তু ইউজ করতে গিয়ে আপনারা কি দেখছেন যে যেটা ওয়াটার মার্ক সেই ওয়াটার মার্ক কাজ করছে না। তা এই রকম ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তো আপনাকে বলে রাখি, আপনি কিন্তু 2 বছর হোক, 5 বছর হোক, 3 বছর হোক আগে যে সফটওয়্যারটা পারচেস করেছিলেন, ফিল্মোরার যে সফটওয়্যারটা পারচেস করেছিলেন, আপনাকে কিন্তু এখন আপনি অনলাইন থেকে যে সফটওয়্যারগুলো পাবেন ফিল্মোরার, সেই একই ভার্সন কিন্তু আপনি পাবেন না। তাহলে আপনি যদি না একই ভার্সন পান, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ওয়াটার মার্ক আপনি সরাতে কোনোভাবেই পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে না, আপনাকে জানতে হবে যে আপনি কোন সফটওয়্যারটা পারচেস করেছিলেন, ফিল্মোরা 10, 11, 12, 13, 14, কোন সফটওয়্যারটা আপনি পারচেস করেছিলেন। আপনাকে কি করতে হবে, সেই সফটওয়্যারটা অনলাইনে গিয়ে খুঁজে বার করে সেই সফটওয়্যারটাকে আপনাকে সিস্টেমে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে কি করবেন, আপনি যে ইমেল আইডি, যে মেল আইডি দিয়ে সফটওয়্যারটা পারচেস করেছিলেন, সেই মেল আইডি দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আর আপনার ওই যে ওয়াটার মার্ক আসছিল সেটা আর আসবে না, আপনার প্রবলেম পুরোপুরি সলভ হয়ে যাবে। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা হেল্পফুল বলে মনে করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী সময় কথা বলবো অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে। আজ এই পর্যন্ত।